আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াও যে এত সুন্দর মুড়ি দিয়ে পিঠে তৈরি করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তাহলে এবার আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরটা একদম নারকেলের পুরে ভর্তি আর কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে করছে আর নারকেলের পুরে ভর্তি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাজেরি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি কোনো রকমের আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মুড়ির পিঠে করব। আর মুড়ির পিঠে যে এত সুন্দর তৈরি করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারেন। তাই আমার অনুরোধ রইল রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি, এই মুড়িগুলো দিয়েই আজকে পিঠে তৈরি করব। আর এই মুড়িটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মুড়ি বাড়িতে নরম হয়ে গেলে কিন্তু আপনারা ফেলে দেওয়ার দরকার নাই, এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে কিন্তু খুব সুন্দর পিঠে তৈরি করে নিতে পারবেন। কিন্তু আজকে আমি এখানে যে মুড়িটা নিয়েছি মুড়িটা একদম মচমচে, তবে এই মুড়িটাই এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মুড়িটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। এবার আমি এই বাটির 2 বাটি কড়াইয়ে দুধ দেব। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আবারও কড়াইয়ে গরম করে নেব। এখানে আমি গরুর দুধ দিয়ে পিঠেটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ দিয়েও করে নিতে পারবেন, তবে পিঠের পরিমাপটা কিন্তু একই রাখতে হবে। এবার আমি এখানে 1.5 বাটি মুড়ির গুঁড়ো নিয়েছি, এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি। মুড়ির গুঁড়োটা দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করতে থাকবো অনবরত। মুড়ির গুঁড়োটা দুধে এইভাবে একসঙ্গে একটা ডো তৈরি করে নেব আমি, নেড়ে চেড়ে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি মুড়ির ডোটা ঢেকে রাখবো। এবার আমি এই পিঠেতে দেওয়ার জন্য নারকেলের পুরটা রেডি করে নেব। প্রথমে কড়াইয়ে গুড় দেব। এখানে আমি একটা নারকেল আগেই ভেঙে কুড়ে নিয়েছি, এবার নারকেলগুলো দেব। এবার নারকেলের পুরটা আমি ভালো করে রেডি করে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তবে পিঠে খেতে মন চাইলে কিন্তু মুড়ি দিয়ে ঝটপট পিঠে তৈরি করে খেতে পারবেন। এই সময় এই পিঠেটা তৈরি করা যায়। নারকেলের পুরটা নেড়ে চেড়ে ভালো করে রেডি করে নিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঢাকা তুলে নেব। এবার মুড়ির ডোটা আমি একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিতে হবে। এভাবে আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি, এভাবে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। এবার আমি এটা একটু ভালো করে মেখে নিয়েছি, এবার একটু লম্বা করে নেব এইভাবে। এবার আমি ছোট ছোট লুচির যেভাবে আমরা ডো কেটে নেই, খুব ছোটও না একটু বড় করেই নেব, এইভাবে ডো কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। সবগুলোই আমি একইভাবে কেটে নেব। সবগুলোই আমি ডো কেটে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এগুলো বাটির মতো করে নেব এইভাবে। এভাবে বাটির মতো করে নিয়েছি। এবার আমি এগুলোতে একটু করে নারকেলের পুর দেব। এভাবে নারকেলের পুরটা দিয়ে দেব মাঝখানে।
দেওয়ার পর মুখগুলো এইভাবে বন্ধ করে দেবো। এভাবে মুখগুলো জুড়ে দিতে হবে। দেওয়ার পর আবারও হাত দিয়ে গোল করে নেব। এই যে এইভাবে আমি গোল করে নিয়েছি। একইভাবে এগুলো বাকিগুলো আমি একইভাবে এইভাবে করে নেব। এবার আমি এটাতে একটা ডিজাইন দেব। পুরটা ভেতরে দিয়ে আমি এইভাবে গোল করে নিয়েছি, হাত দিয়ে একটু চ্যাপ্টা মতো করে নেবো। এইভাবে চ্যাপ্টা মতো করে নিয়েছি। এবার আমি মাঝ বরাবর এইভাবে দাগ কেটে দেব। এইভাবে দিতে হবে, সমান করে দিতে হবে। এবার আমি এই দাগের পাশ থেকে এইভাবে একটা ডিজাইন দিয়ে দেব। এইভাবে ডিজাইন করে নিয়েছি। এবার আমি এই চামচের পেছনটা দিয়ে আবার এইভাবে একটা ডিজাইন দিয়ে নেব। বাকিগুলো তো একইভাবে করে নেবো এইভাবে। এইভাবে সবগুলোই ডিজাইন করে নেব। এইভাবে করে নিলে ভালো লাগে দেখতে, খুব সুন্দর একটা ডিজাইন হয়। এই যে দেখুন, এইভাবে আমি একটা ডিজাইন দিয়ে নিয়েছি। তবে আপনারা যেমন খুশি ডিজাইন করে নিতে পারেন। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমি সব ডিজাইন করে নিয়েছি, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এই পাত্রটা আমি বসিয়ে দেব উনুনে। এবার আমি একটু জল দিয়ে দেব। এই ঝাঁঝর বাটিটা বসিয়ে দেবো এইভাবে। জলটা গরম হয়ে গেছে, এবার মুড়ির পিঠেগুলো বসিয়ে দেবো এইভাবে। সবগুলোই আমি এইভাবে বসিয়ে দেব। এবার আমি থালা দিয়ে ঢেকে দেবো। এবার আমি পিঠেটা 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। এটা আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে পিঠেগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পিঠেগুলো অনেকটাই গরম, এবার আমি ঠান্ডা করে নেব। পিঠেগুলো আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে। সবগুলোই আমি প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মুড়ির পিঠেগুলো, একদম নরম তুলতুলে করছে। এগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর ভেতরে তো নারকেলের পুর আছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে দেখলেন বন্ধুরা, আমি কিভাবে আজকে মুড়ির পিঠেটা ঝটপট তৈরি করে নিলাম। পিঠে খেতে মন চাইলে এভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই মুড়ির পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।